নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ভোলা মাছের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে 4টে ভোলা মাছ এনেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো আমি ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। কড়া বসিয়েছি, তেল দিচ্ছি। প্রথমে আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি দুটো করে ভেজে নেব মাছ। বন্ধুরা, মাছটা ভাজা হোক তখন আমি একটা মশলা করে নিই। আমি 1 চামচ কালো সর্ষে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, অল্প নুন দিচ্ছি, জিরে দিচ্ছি 1 চামচ। এটা আমি পেস্ট করব। বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে 4টে মাছই আমি ভেজে নিয়েছি। দালচিনি, এলাচ আর লবঙ্গ দিচ্ছি তেলে। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তখন ভাজা হোক, আমি মশলাটা বেটে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আমি যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জল দিচ্ছি। একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি, কিছুটা কারি পাতা আমি দিয়ে দিচ্ছি। এই কারি পাতাটা দিলে না মাছটা খেতে এত ভালো হয় না, আপনারা করবেন। আমি 2 মিনিট কষতে নেবো মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত। বন্ধুরা, সর্ষে যখন বেটেছিলাম অল্প নুন দিয়েছি, তো আর অল্প নুন দিচ্ছি। অল্প আমি চিনি দিচ্ছি। মশলাটা আমি 2 মিনিট কষতে নেবো, অল্প জল দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে আমার। আমি জল দিচ্ছি। মশলাটা একটু ফুটে যাক, তারপর আমি মাছটা দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিট হোক, তারপর আমি ঢেলে ফেলবো। এটা তো বেশিক্ষণ লাগবে না হতে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কতটা তেল ছেড়েছে। মাছটা আমার হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি ঢেলে ফেলবো। এই ভোলা মাছের না কাঁটা তো বেশি নেই, বাচ্চারাও খেতে পারবে। দেখুন বন্ধুরা, ভোলা মাছের রেসিপি কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।